নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে সোদপুর ট্রাফিক কোড ইতিমধ্যে তিলোত্তমার মোড় নামে খ্যাত। আর এই সোদপুর ট্রাফিক কোড তিলোত্তমা মোড়ের দাবি সহ একাধিক দাবি জানিয়ে নির্যাতিতার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড় থেকে এসএফআই এর মহা মিছিল শুরু হয়েছে। যে মিছিলে উপস্থিত হয়েছেন সৃজন ভট্টাচার্য সহ বহু সিপিএম নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন সৃজন ভট্টাচার্য, আকাশ কর সহ বহু এসএফআই নেতৃত্বের এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড় থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বহু এসএফআই কর্মী সমর্থক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় তাদের এসএফআই এর একাধিক দাবি এই মিছিল থেকে ডাক দেওয়া হচ্ছে। সোদপুর ট্রাফিক মোড়ের নাম সরকারিভাবে তিলোত্তমা মোড় করতে হবে। রাজ্যের সব স্কুল কলেজ থেকে হুমকি সংস্কৃতি দূরে দিতে হবে। লড়াই থামবে না। সিবিআই এর তদন্ত থেমে যাবে কিনা সেটা সিবিআই কে ঠিক করতে হবে। সিবিআই এর তদন্ত থামলেও জনতার আদালত বলে একটা বিষয় আছে, মানুষের মন বলে একটা বিষয় আছে। সেখানে তৃণমূলের গ্রহণযোগ্যতা তলানিতে, তৃণমূলকে সাহায্য করছে বলে বিজেপির গ্রহণযোগ্যতা তলানিতে, এবং যদি শেষমেশ তৃণমূল বিজেপি বোঝাপড়ার অংশ হয়ে যায় সিবিআই, তাহলে সিবিআই এর গ্রহণযোগ্যতা তলানিতে চলে যাবে। সিবিআই কে ঠিক করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মর্যাদা নিয়ে তারা এই কাজ, তারা তদন্ত চালিয়ে যাবে, দোষীদের খুঁজে বার করবে। বাকি তারা তৃণমূল বিজেপির যৌথ বোঝাপড়ার চাপে এই তদন্তকে মাঝপথে ছেড়ে দেবে। আরে কেস তো শিয়ালদা কোর্টে চলা। সুপ্রিম কোর্ট সুও মোটো বললো আমি দেখভাল করবো। এখন 3 মাস পর পর ডেট দিচ্ছে। তা কেউ তো বলেনি তখন সুপ্রিম কোর্টকে দেখভাল করছে। এই বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট বলো বা এই সিবিআই এর মতো বডি বলো, এদের প্রতি মানুষ ভরসা রাখতে চায়। এরা সেই ভরসা রাখার যোগ্য হয়ে উঠতে পারবে কিনা সেটা তাদের ঠিক করতে হবে। যদি না পারে মানুষ বুঝে নেবে। ওই পটাশপুরের গ্রামের মহিলারা যেরকম, তারা ধর্ষককে পিটিয়ে মেরে ফেলেছেন, বলেছেন যে পুলিশের হাতে দিলে ছাড়া পেয়ে যাবে। তা মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় সেটা ভালো হয় না। তাহলে যারা আইনের রক্ষক তাদেরকে এনশিওর করতে হবে যে তারা জাস্টিস দেবে। এই কারণে আমরা জাস্টিস নিচ্ছি। বাবা মা যা বলছেন, যেভাবে চাইছেন, আমরা পাশে আছি, সাথে আছি। তারা যদি পথ হাঁটেন, আমরা তাদের পিছন পিছন পথ হাঁটব। কলেজে কলেজে বেআইনি ছাত্র সংসদগুলিকে অবিলম্বে তালা দিতে হবে। সকলের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ গড়ে তুলতে হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত স্কুল কলেজে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অভিযোগ জানানো এবং তার দ্রুত নিষ্পত্তির জন্য বক্স কমিটি এবং বিশাখা কমিটি গঠন করতে হবে ইত্যাদি একাধিক অভিযোগ তুলে একাধিক দাবি তুলে এই মুহূর্তে মিছিলে গিয়ে চলে তার প্রতিবাদে আমাদের জাস্টিস মার্চ প্রত্যেকটা শুরু মধ্যমগ্রাম অব্দি যাবে। আজকে মধ্যমগ্রামে সভা আছে, কালকে আবার মধ্যমগ্রাম থেকে বারাসাতে জেলা শাসক দপ্তরের অভিযান। হ্যাঁ, এই লড়াই চলবে। বুঝেছো তো যে এটা একদিনে শেষ হওয়ার লড়াই না। অপরাধীদের বাঁচানোর প্রক্রিয়াটাও একদিনে হচ্ছে না, পরিকল্পনা করে কেউ কেউ করছে। অপরাধীদের শাস্তি পাওয়ানোর লড়াইটাও একদিনের বিষয় না। আমরা এই লড়াই টানা চালিয়ে যাই। আপনারা শুনলেন যে এই যে তারা পথে নেমেছেন শুধুমাত্র গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে তার বিচার তো বটেই, আরো একাধিক দাবি নিয়ে তারা আজ রাজপথে নেমেছেন এবং তারা আজকে সোদপুরের এই ট্রাফিক মোড় থেকে এই তাদের পদযাত্রা শুরু করলেন। চলবে মধ্যমগ্রাম পর্যন্ত এবং তাদের যে
সমস্ত দাবিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সোদপুরের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেটিং হতে দেব না। রাজ্য কেন্দ্র বোঝাপড়ায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের মতো অপরাধীদের নিস্তার দেওয়া চলবে না ইত্যাদি একাধিক দাবি তুলে আজ পথ হাঁটছে এসএফআই। যে পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সৃজন ভট্টাচার্য, আকাশ ঘোষ সহ বহু এসএফআই নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিলোত্তমার বিচার তো বটেই, স্কুলে কলেজে যে সমস্ত থ্রেড কালচার চলছে সমস্ত কিছুর বিরুদ্ধে, সমস্ত অরাজকতার বিরুদ্ধে আজ স্লোগান তুলেছে এসএফআই। প্রচুর কর্মী সমর্থক, নারী পুরুষ নির্বিশেষে এসএফআই কর্মী সমর্থক আজ এই মহা মিছিলে সামিল হয়েছেন। যে মিছিল সোদপুর ট্রাফিক মোড় অর্থাৎ তিলোত্তমা মোড় নামে খ্যাত সেই মোড় থেকে শুরু হয়েছে। এমনকি সোদপুর ট্রাফিক মোড়টা যাতে তিলোত্তমা মোড় নামেই করা হয় তার দাবিও হচ্ছে মিছিল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ে। আমরা জানি যে গত 14ই অগস্ট রাত দখলের রাত থেকে এই স্লোগান আমরা খুব পরিচিত আমাদের, এবং সেই স্লোগান তুলেই এই মুহূর্তে সোদপুরের রাজপথে নেমেছে এসএফআই নেতৃত্ব সহ বহু এসএফআই কর্মী সমর্থক। আজকে সোদপুরের নির্যাতিতা, একেবারে আমাদের ঘরের মেয়ের নির্যাতিতা, সোদপুর থেকেই আপনারা পদযাত্রা শুরু করলেন। কতদিন চলবে আপনাদের এই আন্দোলন? আন্দোলন তো চলছে, আন্দোলন অনেকদিন চলবে যতদিন না পর্যন্ত বিচার পাবে। এই জাস্টিস মার্চ আজ থেকে শুরু হলো। পানিহাটি যে কারণে আপনি বললেন নিগৃহীতার বাড়ি, এখানকার মেয়ে, আমাদের সব, ওটা বাংলারই মেয়ে, কিন্তু যেহেতু পানিহাটিতে বড় হয়ে ওঠা, এইখান থেকে আমরা শুরু করলাম। আজ মধ্যমগ্রাম অব্দি যাব, কালকে আবার মধ্যমগ্রাম থেকে শুরু করবো, করে বারাসাতে ডিএম এর কাছে যাব। 1 লাখ লোকের সই আমরা নিয়ে যাচ্ছি সাথে। এই সই নিয়ে স্মারকলিপি আমরা ডিএম এর কাছে জমা করব। বিচার চাই, কোন রকম সেটিং করে বাঁচা যাবে না। তিলোত্তমা মোড় ঘোষণা করতে হবে সোদপুর ট্রাফিক মোড়কে সরকারিভাবে, এবং এর সাথে কলেজে কলেজে ট্রেড সিন্ডিকেটের ধারক বাহক সমস্ত অবৈধ ইউনিয়ন গুলো ভেঙে দিতে হবে। এই সব দাবি নিয়ে আমরা এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের মতো অপরাধীরা জামিন পেয়ে গেল, আর কতটা ভরসা রাখছেন বিচার ব্যবস্থার উপর? ভরসা রাখতেই হবে বিচার ব্যবস্থার উপর, এই দেশে যখন বসবাস করি। কিন্তু সিবিআই এর উপরেও থাকলো না, রাজ্য সরকারের উপর ছিল না। এই কারণেই, কারণ রাজ্য সরকারের লোকেরাই, শাসক দলের লোকেরাই ইনভলভ ছিল এই ঘটনায়। এই জন্য সবাই অনেকে ভেবেছিলেন যে সিবিআই হয়তো জাস্টিস দিতে পারবে, কিন্তু আমরা তো অনেকদিন ধরেই বলছি দাদা দিদির যা গল্প আছে তাতে নরেন্দ্র মোদীর সরকার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো দুর্নীতি, এইসবের অন্যায়ের বিচার তারা করবেন না। যা করার রাস্তায় নেমে মানুষকে করতে হবে। রাস্তা ছাড়িনি, রাস্তা ছাড়ছি না, রাস্তা ছাড়বো না। বিচারের দাবি রাস্তা থেকেই ছিল। তাই তো আছে, গোটা বাংলা আছে, শুধু আমরা নই, গোটা বাংলা অভূতপূর্ব লড়াইয়ের সাক্ষী থেকেছে। বাংলার মানুষকে আমরা সেলাম জানিয়েছি, এখনো জানাচ্ছি, আবার আহ্বান জানাচ্ছি যে মাপে, যে তীব্রতায় তারা রাস্তায় নেমেছিলেন, সেই মাপে সেই তীব্রতায় আবার রাস্তায় সবাই মিলে নামুন। আমরা কথা বললাম
আকাশ করের সাথে আপনারা শুনলেন যে পথ তারা ছাড়বেন না যতদিন না বিচার পাচ্ছেন। পাশাপাশি এই জাস্টিস মার্চ তাদের আজ থেকে শুরু হলো। আজ সোদপুর ট্রাফিক মোড় থেকে জাস্টিস মার্চ যাবে মধ্যমগ্রাম মোড় পর্যন্ত এবং আগামীকাল মধ্যমগ্রাম থেকে ডিএম অফিস পর্যন্ত তারা যাবে। তারা 1 লক্ষ লোকের সই নিয়ে যাচ্ছেন, বিচার তাদের দিতেই হবে। সোদপুরের নির্যাতিতা যেহেতু আরজি করের যে তরুণী চিকিৎসকের মৃত্যু হচ্ছিল গত 9 আগস্ট নৃশংস নির্যাতন করে খুন করা হয়েছিল অবস্থায় নিজের কর্মস্থলে, সেই তরুণী চিকিৎসকের বাড়ি ঘটনাচক্রে সোদপুরে পানিহাটির বাসিন্দা। তাই এই পানিহাটির মাটি থেকেই তাদের জাস্টিস মার্চ শুরু হলো, এমনটাই জানালেন এসএফআই নেতা আকাশ কর। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল থেকে স্লোগান হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেবো না, তিলোত্তমার ভয় নাই, রাজপথ চাবি নাই, এই স্লোগানে মুখরিত গোটা রাজ্য গোটা দেশ, এমনকি আমরা বিদেশের মাটিতেও এই স্লোগান দেখেছি। আর যেহেতু আরজি করের নির্যাতিতা ঘটনাচক্র সোদপুরের বাসিন্দা, তাই আজ সোদপুর থেকেই জাস্টিস মার্চ শুরু করলেন এসএফআই কর্মী সমর্থকেরা, যার নেতৃত্বে রয়েছেন সৃজন ভট্টাচার্য। চলবে আগামী কাল পর্যন্ত এবং আগামীকাল মধ্যমগ্রাম থেকে তারা পৌঁছাবেন ডিএম অফিস পর্যন্ত, সেখানে তারা জমা দেবেন তাদের স্মারকলিপি। দেখতে থাকুন 7 নিউজ। আরজি কর কাণ্ডের সমস্ত খবরের আপডেট সহ বিভিন্ন খবরের আপডেট আমরা 7 নিউজের পর্দায় তুলে ধরছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। এই স্বপন কোলের ডাক কাশে, এই তিলক টুডুর ডাক কাশে, এই সৈফুদ্দিনের ডাক কাশে, এই রক্ত দেব জীবন দেব, এই